নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা হলো আরেকটা কুকিং ভিডিও শেয়ার করছি। তার আগে দেখো, সকাল সকাল আমাদের এদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টির দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার মেইন কাজের কথায় চলে যাওয়া যাক। এবার আমি চলে যাব রান্নাঘরে। তো আজকে কী রেসিপি শেয়ার করছি বন্ধুরা, সেটা দেখতে হলে আমার ভিডিওতে আমার সাথে থাকতে হবে। আর রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো, কিচেনে এসে এখন আমি এখানে নিয়ে নিয়েছি, এগুলো আশা করি তোমরা সবাই চেনো, কচুর ফুল। তো খুব সুন্দর কালার, দেখতে আমার দারুণ লাগছে। আর এই কচুর ফুলের আজকে একটা রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, ফুলগুলো কাটার কিছু পদ্ধতি আছে। এখানে যে সবুজ জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমি নেব না। তাছাড়া ভেতরে একটা সরু একটা ফুলের মতো আছে, ওটাও আমি ফেলে দেব। তো চলো এবার ফুলগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। তার আগে তোমাদের সাথে একটু কাটার প্রসেসটা শেয়ার করব। তো তোমরা যারা এগুলো খেতে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা দেখো। তো এই যে দেখো, আমি এভাবে ফুলগুলোর ভেতর থেকে এগুলো বের করে ফেলে দিয়ে ফুলগুলোকে এভাবে করে কেটে নিলাম। আর বন্ধুরা, এটা কিন্তু আমার কাছে ভীষণ টেস্টি একটা রেসিপি মনে হয়, আমার লাগে খুব টেস্টি খেতে। আর তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্টে জানিও তোমাদের এদিকে এগুলো খায় কি না। তো দেখো, রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলো রসুন, একটা গোটা রসুন নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, আর এখানে হলো নিয়েছি বন্ধুরা শীতল শুটকি মাছ। ঠিক আছে। তো এটা বলতে পারো ত্রিপুরার একটা অনবদ্য একটা রেসিপি, ত্রিপুরার লোকেরা এগুলো খায়, কিন্তু তোমরা খাও কি না অবশ্যই জানিও। তো আমি ফুলগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর দেখো, কালারটা এত সুন্দর যে আমি বারবার ফুলগুলোর কালারের প্রেমে পড়ে যাচ্ছি। তো এবার আমি ঢেলে দিলাম কড়াইতে। আর কড়াইতে দেওয়ার পর বন্ধুরা, আমি এতে একটু নুন অ্যাড করব। তো আমি আমার পরিমাণ মতো এখানে নুনটা নিয়ে নিয়েছি, আর নুন অ্যাড করে দিলাম। একটু হালকা জলও দিয়ে দেবো, নয়তো নিচে তলায় লেগে যেতে পারে। তো তার জন্য আমি এখানে একটু জল অ্যাড করে দেব। আমি এখানে একটু জল অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এবার এগুলো নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেব। ঢেকে ঢেকে রান্নাটা আমি ভীষণ পছন্দ করি। তো দেখো, ঢেকে দিলাম। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোর লুকসটা জাস্ট এরকম হয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটা কিন্তু এমন থাকবে না। এখানে দেখো, আমি হলুদ অ্যাড করে দিচ্ছি। তো এগুলো আরও একদম শাক শাক টাইপের হয়ে যাবে, দেখবে রান্নার লাস্ট অবধি দেখতে থাকো। আর খুব সিম্পল, খুব কম মশলায় এই রান্নাটা হয়। মশলা বলতে সেরকম কিছু নেই, জাস্ট কাঁচা লঙ্কা আর রসুন। তো এখানে দেখো, আমি ওইগুলো নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখানে আমার পেস্ট করে রাখা রসুন, কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব আমি তেলে, কারণ আমার এখানে তেলটা ভালোই গরম হয়ে গেছে। তো আমি তেলে রসুন, কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর এবার দেখো, এতে আমি শীতল শুটকি মাছগুলোকেও অ্যাড করে দিলাম। তো এবার একটু এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব একটু। তো দেখো, শীতলগুলো না একদম গলে গেছে। তো শীতল গলে যাওয়ার পর একটু হালকা একটু গন্ধ বের হয়েছে। তারপর আমি এখানে কচুর ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর এবার দেখো, এ পর্যায়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে রান্নাটা করে নেব। একদম শাকের যে আকার ওই রকম হয়ে গেছে দেখো দেখতে। তো দেখো, এটা কতটা সফট হয়ে গেছে গলে। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও। তো এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি রেসিপিটাকে। আর বন্ধুরা, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো আমি নিয়ে নিচ্ছি বিদায়। কালকে আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।